আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাব্বির আহমদ, আমার সাথে আছেন মুফতি মাহদী বিন বেলাল ভাই। তো ভাইকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করব। প্রশ্নটি হলো, আমরা অনেকেই নির্দিষ্ট একটি দলকে ভোট দিতে চাই। সেক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন জাগে যে যে দলটাকে আমরা ভোট দিব ওই দলটা উঠতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের ভোটটা নষ্ট হবে কিনা, ওই দলকে ভোট দিব কিনা, এরকম একটা প্রশ্ন আমাদের ভিতরে জাগে। তো এই বিষয়ে মাহদী বিন বেলাল ভাই আমাদেরকে পরিষ্কার করে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমার মহাব্বতের বড় ভাই হযরত মাওলানা সাব্বির আহমদ ভাই। তো আসলে আমাদের অনেকে বলে থাকেন এই প্রশ্নটা, বা অনেকে এই কথাটিও বলে থাকেন যে আসলে আমরা অমুক ইসলামী দলকে ভোট দিতে চাই, কিন্তু আসলে তারা তো উঠতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা তাকে ভোট দিলে আমাদের ভোটটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা অনেকে এই নিয়তে আমরা ভোট দিতে পারি না বা ভোট দিতে চাই না, যে উঠতে পারবে না, সেজন্য যার ওঠার সম্ভাবনা আমরা তাকেই ভোট দিব। এই কথা অনেকেই বলে থাকে। তো তাদের ক্ষেত্রে আমাদের একটি কথাই থাকবে যে দেখুন, আমাদের দায়িত্ব হলো ভোট, এটি একটি আমানত। আমাদের আমানতটা যেন সঠিক জায়গায় হয়, এটাই আমরা চেষ্টা করব। অমুককে ভোট দিলে উঠতে পারবে না সে চিন্তা আমার নয়। আমার যেটা দায়িত্ব আমি সেটা আদায় করবো। উঠতে পারবে কিনা সেটা পরের বিষয়। আমার ভোটটা তাকে দিলে উঠতে পারুক না পারুক, সে যদি উঠতে নাও পারে আমার ভোটটা পচে যাবে, কিন্তু আমি নিজে পচবো না ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহিতা কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এজন্য আমরা এই কথা বলবো না যে তাকে ভোট দিলে তো সে উঠতে পারবে না, এজন্য আমরা অমুক মার্কায় ভোট দিতে চাই। তো আসলে এমন কথা না বলে আমরা যদি সবাই এই সকল প্রশ্ন বাদ দিয়ে একযোগ হয়ে যদি ইসলামের পক্ষে, যারা সঠিকভাবে বাস্তবেই কোনো কিন্তু ছাড়া সব একদম স্পষ্ট ভাষা শরিয়ার পক্ষে বলে, আমরা তাদেরকে ইসলাম প্রচারের জন্য, ইসলাম কায়েমের পক্ষে কথা বলে, উঠতে পারুক না পারুক সেসব টেনশন চিন্তা ফিকির বাদ দিয়ে আমরা আমাদের মূল্যবান ভোটটি এবারের নির্বাচনে তাদেরকে দেব ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুফতি মাহদী বিন বেলাল ভাইয়ের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ভোট এটা একটা আমানত। যেখানে ভোট দিলে আমাদের আমানতের খেয়ানত হবে না, আমাদেরকে সেখানেই ভোট দিতে হবে। তো ইনশাআল্লাহ সকলেই বিবেক খাটিয়ে ইনসাফের পক্ষে ভোট দিবেন। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।